তৃতীয় পর্যায়ের অনুষ্ঠানে রয়েছে রানিমা গাইদিংলুর 110তম জন্মদিন। এতে প্রতিপ্রচারণ করলেন আমাদের অভিভাবক তথা একজন প্রাক্তন শিক্ষক বিজয় তাঁতি মহাশয় ও ওনার সঙ্গে ছিলেন প্রতাপ সিং ছেত্রী মহাশয়। দীপ প্রজ্বলনের পর চিরাচরিত বন্দনা অনুষ্ঠান এর পরিচালনায় উজ্জ্বল ঘোষ। বন্দনার পর অতিথিদের পরিচয় পর্ব করালেন স্কুলের প্রধান শিক্ষক মহোদয়। আর ওনার যে দায়িত্ব সেটা হচ্ছে আমাদের পাশে যে স্কুলে আমরা পড়াশোনা করেছি। পরিচয় পর্ব শেষে একটি উদ্বোধনী সঙ্গীত সেটি পরিবেশন করল আমাদের স্কুলের নবম শ্রেণীর বিদ্যার্থী ঋদ্ধি দাস। ঋদ্ধির গান শেষে রানিমা গাইদিংলু নিয়ে এক বিশেষ আলোচনা তথা একটি বিশেষ বক্তব্য রাখলেন স্কুলের আচার্য নীলাঞ্জন চক্রবর্তী মহাশয়। আমরা অবগত গেছেন, ভোগ করে যাচ্ছে। আজ আমি এখানে আজকের যে দিন, সেই দিনটার একটি বিশেষ তাৎপর্য। ভারতবর্ষের আমরা যে 365 দিন পাই, 365 দিনের মধ্যে 365 দিনই কোনো না কোনো মহাপুরুষের, মহান ব্যক্তিত্বের জন্মদিন। ভারতবর্ষ একটি পূর্ণভূমি। আজ আমরা এখানে রানিমা গাইদিংলুর জন্মজয়ন্তী পালন করতে চলেছি। ওনার জন্ম হয়েছে 26 জানুয়ারি 1915 লংখাও গ্রাম, তখন ব্রিটিশ ভারতের মণিপুর রাজ্যে ওনার জন্ম হয়েছিল। নীলাঞ্জন গুরুজির বক্তব্য শেষে একটি সুন্দর নৃত্য উপস্থাপন করল স্কুলের অষ্টম শ্রেণীর বিদ্যার্থী প্রণমী উড়ান।
প্রণামীর নৃত্য শেষে আবারও একটি নৃত্য পরিবেশন করল স্কুলের 4র্থ শ্রেণীর বিদ্যার্থী। এরপর আমাদের স্কুলের সঙ্গীত আনুষ্ঠানিকভাবে পরিবেশন করল স্কুলের 8ম শ্রেণীর বিদ্যার্থী রুশনা খাতুন। স্কুলের সঙ্গীত শেষে আরও একটি সঙ্গীত পরিবেশন করলেন স্কুলের আচার্য সুজয় ভট্টাচার্য মহাশয়। হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন পারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন পারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন নৈতিকতার ফলন দেখেও মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছ কেন। সঙ্গীত শেষে ছাত্রদের উদ্দেশ্যে একটি বিশেষ বক্তব্য রাখলেন আমাদের অতিথি বিজয় তাঁতি মহাশয়। সবাইকে আগে যে তোমাদের প্রধান আচার্য অনেক কথা নিচে বলেছেন, সেটার থেকে আমি অবগত হয়েছি যে আমরাকে অনেক কিছু বইপত্র পড়াশোনা করতে হবে। আমাদের যে প্রাচীনকালে যেসব বই আছে সেই বইগুলো পড়ে এবং মধ্যবিত্ত পিরিয়ডের যেসব বই আছে সেগুলো পড়লে আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামীদের প্রকৃত পরিচয়গুলো জানতে পারবো। আমরা অনেক সময় ভুল জিনিস অনেকটা জানতে পেরেছি, যেগুলো আমরা পরিষ্কারভাবে প্রধান অতিথির বক্তব্য শেষে আমাদের স্কুলের বিদ্যার্থী ঋত্বিকা দাস দেশমাতৃকার উপর একটি বিশেষ বক্তব্য রাখলো ইংরেজিতে। Our constitution came into force on 26 January 1950. India became republic on this day. The constitution is the supreme law of India. We should always respect our constitution. Republic Day reminds us of our freedom, democracy and unity. I am proud to be an Indian. I love and respect my country very much. সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলেন স্কুলের প্রবীণ আচার্য রানুবালা সিংহ মহাশয়। শিক্ষক বিজয় তাঁতি মহাশয় এবং প্রতাপ সিং ছেত্রী মহাশয়, উনি যেখানে ওনার সভাপতিত্ব আছে ম্যানেজিং কমিটির, তথাপি আমাদের বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন, তো ওনাদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আমি। তার সাথে সাথে অন্যান্য যারা অভিভাবক বৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, ওনাদের অনেক সময় নষ্ট করে আমাদের সাথে সহযোগিতা